অগন্তি। যে শিশুটি কখনো দেখেনি তাকে রাষ্ট্র ক্ষমতায়, সেই বা কেন এলো? যেই বৃদ্ধ নিজের জীবন সায়ান্নে, তিনি বা কেন এলেন? যে যুবক যুবতী, যে নর নারী আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাগামী এই স্রোতে এসে ভিড়লেন, তারাই বা এলেন কিসের টানে? এতটা ভালোবাসা কেউ কি পেয়েছে কখনো? দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। কাজে আমি দেশের বাইরে যাব না। এদেশের মাটি মানুষকে দেয়া কথা রাখতেই তাদের ছেড়ে তিনি কোথাও যাননি। এই জনপদকে আগলে রাখার যে পবিত্র শপথ, তা রক্ষা করতেই তিনি কখনো কোথাও যাননি। জীবনের শেষ ৩৭ দিনে তাকে বহুবার নেওয়ার চেষ্টা হয়েছে বিদেশে, কিন্তু যার নিয়তির অন্তিম ঠিকানা এই মাটির বুকেই, তাকে আলাদা করবে কে? যে লাল সবুজের বিস্তীর্ণ জমিনকে তিনি আপন করে রেখেছিলেন এত এত বছর ধরে, যখন বিদায় নিলেন, সেখানে উঠল জনসমুদ্রের গণজোয়ার। যার ঢেউ গিয়ে কোন সমুদ্রের পারে আছড়ে পড়ল, তার হিসাব কে জানে? গণতন্ত্রকামী যে জনপদের জন্য তিনি তুচ্ছ করেছেন জীবন, একদিন তুচ্ছ করেছেন পরিবার, সেই কোটি মানুষই যেন তার প্রতি ঋণ শোধের এক ভয়ানক দায় থেকে আজ তার পরিবার হয়ে বিদায়ী যাত্রায় পাশে রইলেন। প্রমাণ করলেন এভাবেও চলে যাওয়া যায়। যে জীবন অবিরত সংগ্রামের, সেই তিনিই হয়তো বড্ড ক্লান্ত হয়ে ফিরতে চাইলেন স্বামীর কাছে। ছোট ছেলেটাকেও দেখেন না যে কতদিন। অনন্তের সে পথে তাদের হয়তো আবার দেখা হবে, না বলা কত যে কথা হবে। যেই বাংলাদেশ ছেড়ে যাবেন না বলে কথা দিয়েছিলেন, সেই মাটির মানুষের সুতীব্র ভালোবাসায় আলিঙ্গনে শুরু করলেন অনন্ত পথের যাত্রা। আপাতত শেষ হলো খালেদা জিয়া নামের এক আপসহীন অধ্যায়ের। তবে তাকে ঘিরে বাংলাদেশ নামের যে মহাকাব্য, সেখানে তিনি রয়ে গেলেন ধ্রুব তারা হয়ে। হয়তো সমাপ্ত হলো গণতন্ত্রের এক অটল অবিচল প্রহরীর আপসহীনতার অধ্যায়। তবে অনাগত যে বাংলাদেশ, তার প্রতি পরতে পরতে শূন্যতায়, তার আকাশ বাতাসে স্মৃতিকথায়, এক মহাকাব্যিক পাণ্ডুলিপির পাতায় পাতায় লেখা থাকবে, এই দেশে একজন খালেদা জিয়া ছিলেন। আরমান আলী, ডেইলি সান।